নমস্কার বন্ধুরা, পপ কিচেনের তরফ থেকে জানাই সবাইকে স্বাগত। আজ আপনারা যাকে শায়িত দেখছেন গামলির ভেতরে, আসলে সে কে বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, দেশি মুরগি। আর এই দেশি মুরগিটাকে প্রথমে গরম জল করে ভালো করে তাকে এপাশ ওপাশ করে ডুবিয়ে গায়ের সমস্ত লোম ছাড়িয়ে নিয়েছি এবং তাকে সুন্দর করে ধুয়ে ভালো করে গুঁড়ো হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এটিকে দেখতে পাচ্ছেন গামলির মধ্যে শায়িত আছে, কারণ হলো এখন ওভেনটা জ্বালবো, জ্বালিয়ে এর যে সূক্ষ্ম এবং ছোট ছোট লোমগুলো আছে সেগুলিকে পোড়াবো। তাই পোড়ানোর আগের মুহূর্ত তাকে গামলির মধ্যে শুইয়ে রেখেছি। পোড়ানো হয়ে গেলে সুন্দর করে ধোয়া হবে এবং তারপরেই তাকে একেবারে ছোট ছোট করে পিস করে কাটা হবে। আর কাটা হয়ে গেলে এর স্থান কোথায় হবে আপনারা ভালো মতোই জানেন, একদম সরাসরি কড়াইতে। তবে তার আগে বলি, আপনারা দেখেই এটিকে বুঝতে পারছেন, যেহেতু দেশি মুরগি আর শীতকাল, গায়ে প্রচুর তেল, একেবারে স্কিনের ওপর থেকেই বোঝা যাচ্ছে হলুদ হয়ে গেছে এর সমস্ত শরীর। চামড়ার ওপর থেকেই ভালো করে বোঝা যাচ্ছে সমস্ত জায়গায় একেবারে চর্বিতে ভরা। আর সাধারণত বন্ধুরা আপনারা জানেন, শীতকালে দেশি হাঁস আর মুরগি দারুণ তেল হয় আর খেতেও ভীষণ টেস্টি হয়। আর এই পোড়ানোর আগের মুহূর্তে হলুদ মাখানোর কারণ হলো এটির গাটাকে শুকনো করে নেওয়া আর জীবাণুমুক্ত করা। যেহেতু আমরা শহরাঞ্চলে থাকি, তাই দেশি হাঁস মুরগি আমাদের একেবারে হাতের নাগালের বাইরে। অনেক দিন পরে যেহেতু এটাকে পেয়েছি, তাই সুন্দর করে রান্না করা হবে আজ। দেশি মুরগির ডিম আর দেশি মুরগির ঝোল দুটোই কিন্তু ভীষণ উপকারী। চলুন এবার এটিকে রেডি করে রান্না বসানো যাক। রান্না শেষে যাবে মুখে, তারপরে ডাইরেক্ট যাবে পেটে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।